হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি হোম কুকিং চ্যানেল। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। এই রেসিপিটাকে হেলদি বানানোর জন্য আমি এখানে চিজের ইউজ একদম করিনি, আর বাটারও যতটা সম্ভব কম ব্যবহার করেছি। আর এর মধ্যে আমি বয়েলড ভেজিটেবলস ইউজ করেছি, যাতে আমরা তো খেতেই পারি, তার সাথে সাথে বাচ্চারাও এটাকে খুব ভালো একটা টিফিন হিসেবে খেতে পারে। আর এটা যেমন খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, সেরকম খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এটা বানানোর জন্য আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর টমেটোকে এরকম রাফলি চপ করে নিয়েছি। এর মধ্যে গাজর আর ক্যাপসিকামটাকে হালকা করে সেদ্ধ করে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে চৌকো চৌকো করে স্লাইস করে কেটে নিয়েছি। একটা পাত্রে পাস্তাগুলো খুব ভালোভাবে চুবে যায় এরকম পরিমাণ জল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে 200 গ্রাম পরিমাণ এই পাস্তা আমি দিয়ে দিয়েছি। এটাকে রটিনি পাস্তা বা ফুসিলি পাস্তাও বলা হয়ে থাকে। আপনারা যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ নুন আর 2 চা চামচ সাদা তেল দিয়ে এটাকে 7 মিনিট মতো বয়েল করতে হবে, তাহলে এটা পারফেক্টলি বয়েল হবে। এরপর জল ঝরিয়ে একটা শুকনো প্লেটে জাস্ট এটাকে ছড়িয়ে রেখে দিতে হবে। এরপরে 4 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে 10টা রসুনের কোয়া ব্যবহার করা হয়েছে। 30 সেকেন্ড মতো রসুন কুচিগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা গাজর। সেটাকে 2 মিনিট নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পুরোটাকে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। টোটালটাকে আবার 2 থেকে 3 মিনিট মতো একদম লো ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করতে হবে। এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। আর এর মধ্যেই দিয়ে দেবো 1 চা চামচ নুন। ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ক্যাপসিকামগুলো। এগুলোকে দিয়েও 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। ভেজিটেবলসগুলো একদম রেডি। এটাকে এবার সাইড করে রেখে আমরা হোয়াইট সসটা বানিয়ে নেব। 2 টেবিল চামচ বাটারকে গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সাদা ময়দা। আর এটাকে খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনেকে বলেন ময়দা এবং বাটারের পরিমাণ সমান হওয়া উচিত, কিন্তু 1 কাপ পরিমাণ বাটার দিয়ে রান্না করা কিন্তু মোটেও হেলদি নয়, আর ঘরোয়া পদ্ধতিতে সেটা করাও সম্ভব নয়। সেই কারণেই আমি এই প্রসেসটা দেখাচ্ছি। আর এর মাঝেই দিয়ে দিয়েছি ময়দার কাপের পরিমাণের 1 কাপ উষ্ণ গরম দুধ। আরও 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি। টোটাল 5 থেকে 6 মিনিট এভাবে কন্টিনিউয়াসলি লো ফ্লেমে নেড়ে নেড়ে যখন এরকম টেক্সচার চলে আসবে, তখন দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1 চা চামচ অরিগানো, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ গুঁড়ো গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলোকে লো ফ্লেমে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু হোয়াইট সস একদম তৈরি হয়ে যাবে। এরপরেই দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ভেজিটেবলসগুলো। এই সময় যদি প্রয়োজন হয় তাহলে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল আপনারা অ্যাড করতে পারেন। এরপর বয়েলড পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা লো রেখে পাস্তাগুলোকে খুব ভালো করে এই হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই সময় 3 থেকে 4 মিনিট মতো এটাকে লো ফ্লেমে কুক করে নিতে হবে। আর ফ্লেমটা আমি প্রায় সারাক্ষণ লোই রেখেছি, তার কারণ এটা খুব হালকা রান্না। তাই হাই ফ্লেমে হলে কিন্তু খুব ইজিলি এটা পুড়ে যাবে আর এটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য লো ফ্লেমে করলে টেস্টও খুব ভালো হবে, আর একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এবার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। আপনারা টেক্সচারটা দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট এসছে। এবার এটাকে সার্ভ করার পালা। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। এটা কিন্তু বাচ্চা এবং বড় দুজনেরই খুবই প্রিয় একটা খাবার। আর হোয়াইট সসটা বানানো কতটা ইজি সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এতে চিজ পড়েনি বলে বা বাটার কম পড়েছে বলে টেস্টের কিন্তু কোনো রকম হেরফের হয়নি। এটা খুবই সুস্বাদু খেতে হয়েছে। আপনারা এই প্রসেস অ্যাপ্লাই করে বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।